ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আরও একটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে বেসিক্যালি যেটা নিয়ে আলোচনা করব, এসএসসি জিডিতে যে বিভিন্ন পদে নিয়োগ চলছে 2024-এ, তার একটা আপডেট নিয়ে চলে এসেছি। তো সেখানে কিন্তু শূন্যপদ প্রচুর বেড়েছে। ঠিক আছে, 2024-এ যে নিয়োগ হবে সেখানে শূন্যপদ প্রচুর বেড়েছে, প্রায় 20,000 শূন্যপদ কিন্তু বেড়েছে আগের নোটিফিকেশানে যেটা ছিল তার থেকে। নতুন যে নোটিফিকেশান এসেছে সেখানে দেখা যাচ্ছে 20,000 নতুন পোস্ট কিন্তু ভ্যাকেন্সি বেড়েছে। আগে ছিল 26,000-এর মতো, এখন তাহলে হয়ে গেল 26 + 20 অর্থাৎ টোটাল 46,000, প্রায় 50,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 2024 এসএসসি জিডি রিক্রুটমেন্টে। এবার রেজাল্ট কবে বা বাকি সব প্রসেস কবে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে দেখে নেব কোথায় কোথায় ভ্যাকেন্সিগুলো বেড়েছে বা কীভাবে বেড়েছে, কী কী পোস্ট রয়েছে এসএসসি জিডি 2024-এ। দেখো, এখানে যে পোস্টগুলো আছে মোটামুটি এখানে দেখতে পাচ্ছ, এখানে মেল ফিমেল করে দেওয়া রয়েছে। তোমরা পারলে এটার স্ক্রিনশট নিয়ে নিও, মেলের দিকটা ফিমেলের দিকটা স্ক্রিনশট নিয়ে নিয়ে তারপর দেখতে তোমাদের সুবিধা হবে। যেমন বিএসএফের কথা যদি বলি, এক মিনিট, বিএসএফের কথা যদি বলি তাহলে দেখতে পাচ্ছি এসসি ক্যান্ডিডেট 1521, মেলেদের ক্ষেত্রে যদি বলি এসটি ক্যান্ডিডেট 978। এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে, সারা ভারতবর্ষ জুড়ে। ওবিসি দেখতে পাচ্ছি, ওবিসি এ এবং বি মিলিয়ে 2145, ইডব্লিউএস 1523, আর জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে ইউআর 4060। টোটাল দেখতে পাচ্ছি 10,227 বিএসএফের ক্ষেত্রে এসএসসি জিডিতে যে নিয়োগ হবে, এবং সেটা মেয়েদের ক্ষেত্রে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 277 এসসি, 172 এসটি, ওবিসি 393, ইডব্লিউএস 267 এবং জেনারেল ক্যান্ডিডেট 740। টোটাল দেখতে পাচ্ছি 1849, এবং টোটাল বিএসএফ নিয়োগ অর্থাৎ মেল ফিমেল মিলিয়ে নিয়োগ সেটা হচ্ছে 12,076। এইভাবে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সব থেকে বেশি রয়েছে 13,000, এখানে দেখতে পাচ্ছ সব থেকে বেশি রয়েছে 13,632। এটা মেলেদের ক্ষেত্রে রয়েছে 11,558 এবং ফিমেলদের 2,074। এটা রয়েছে সিআইএসএফ যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে, ঠিক আছে। তো এইভাবে টোটাল দেখতে পাচ্ছ, একদম যদি টোটাল ধরে নেওয়া হয়, টোটালের ওপর শেষ পর্যন্ত টোটাল এসসিদের ভ্যাকেন্সি টোটাল সব পোস্ট মিলিয়ে মেলেদের ক্ষেত্রে 6,032, এসটি 4,318, ওবিসি 8,712, ইডব্লিউএস 5,040, ইউআর জেনারেল ক্যান্ডিডেট রয়েছে 17,365 জেনারেল মেল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি। টোটাল দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেটই বেশি 41,467, যেখানে ফিমেল ক্যান্ডিডেট মাত্র ভ্যাকেন্সি রয়েছে 5,150। টোটাল 46,617, প্রায় কিন্তু 47,000-এর কাছাকাছি। এবং ফিমেলদের ক্ষেত্রে একই রকমভাবে টোটাল সব পোস্ট মিলিয়ে এসসিদের ভ্যাকেন্সি 764, এসটিদের ভ্যাকেন্সি 476, 1,087, ওবিসিদের ভ্যাকেন্সি ইডব্লিউএসের 592 এবং ইউআর অর্থাৎ জেনারেল মেল ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 2,231। দেখো, এবার কাট অফ নিয়ে কিছু বলবো। কাট অফ আগের বারের কাট অফ তোমরা আলোচনা করেছিলাম আগের একটা ভিডিওতে, তার থেকেও কিন্তু কাট অফ মার্কস কম হতে চলেছে, কারণ ভ্যাকেন্সি অনেক বেড়ে গেছে। তার মানেই বুঝতে হবে তোমাদের কাট অফ মার্কস কিন্তু অনেকটা কমে যাবে, অর্থাৎ চাকরি পাওয়ার সম্ভাবনা, যারা পরীক্ষা দিয়েছ তাদের ক্ষেত্রে চাকরি একটু, যাদের ভালো পরীক্ষা হবে তারাই কিন্তু এই চাকরিটা পেতে চলেছ, ঠিক আছে। প্রচুর ক্যান্ডিডেট নিয়োগ হবে এবং যাদের পরীক্ষা মোটামুটিও হয়েছে তারাও কিন্তু চাকরিটা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেল এই ভ্যাকেন্সিটা বেড়ে যাওয়ার কারণে। ক্লিয়ার বিষয়টা? দেখো, এগুলো নিয়ে আলোচনা করার ছিল। এবার অনেকে প্রশ্ন করেছে তাহলে পরীক্ষা কবে, বিষয়টা যারা জানো না তাদেরকে বলে দিই। পরীক্ষা কিন্তু অলরেডি হয়ে গেছে, 2024-এর পরীক্ষা ফেব্রুয়ারি মাসের দিকে অলরেডি হয়েছে। 2023-এ ফর্ম ফিল আপ হয়েছিল, তো পরীক্ষা হয়ে গেছে, তার মানে এখন নতুন করে তো আর পরীক্ষা দেওয়া যাবে না। তো যারা পরীক্ষা দিয়েছো, শুধুমাত্র বেসিক্যালি ভিডিওটা বলতে পারা যায় তাদের জন্যই, তারাই একটু খুশির খবর তাদের জন্য এটা। তো রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, খুব তাড়াতাড়ি রেজাল্ট আসতে চলেছে। 1 মাসের মধ্যেই হয়তো রেজাল্ট এসে যাওয়ার চান্স খুব বেশি, এবং রিক্রুটমেন্ট কিন্তু খুব কুইক হবে। রেজাল্ট বেরিয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু রিক্রুটমেন্ট হয়ে যাবে। তো এই ভিডিওটা তোমাদেরকে শেয়ার করার ছিল। তো ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করতে ভুলো না যদি একটুখানিও ভালো লেগে থাকে। এই ধরনের ইনফরমেশন, চাকরির নিয়োগ সংক্রান্ত সমস্ত ইনফরমেশান তোমরা কিন্তু আমার চ্যানেলে পাবে। একটু ফলো করো চ্যানেলটা, এবং একটা লাইক কমেন্ট কিন্তু প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও, তাহলে চ্যানেলটা একটু গ্রো হয়। এবং নতুন চ্যানেল, একটু তোমাদের ভালোবাসা পেলে চ্যানেলটা তাড়াতাড়ি সবার কাছে পৌঁছে যেতে পারে। এখানেই রাখলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।